দর্শক ফের সুপারিশপ্রাপ্ত শিক্ষক যারা রয়েছে, সুপারিশপ্রাপ্ত প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক, তারা কিন্তু আবার শাহবাগ অবরোধ করেছে এবং পুলিশ তাদের সরিয়ে দেওয়ার জন্য জলকামান এবং কিছুক্ষণ আগে কিন্তু কয়েকজনকে গ্রেফতার করে ধরে নিয়ে গেছে শাহবাগ থানায়। মহিলা শিক্ষক যারা রয়েছে সুপারিশপ্রাপ্ত তাদের কিন্তু এখন পুলিশ সরিয়ে দিচ্ছে, মহিলা পুলিশ যারা রয়েছে তারা সরিয়ে দিচ্ছে। আমরা একটু দেখানোর চেষ্টা করছিলাম উপর থেকে। এখনো পুলিশ এখানে শাহবাগে অবস্থান করছে। কিছুক্ষণ আগে শাহবাগে সুপারিশপ্রাপ্ত শিক্ষকরা এসেছিলেন এবং এখানে অবরোধ করার পরে কিন্তু তাদেরকে সরিয়ে দেওয়ার জন্য জলকামান এবং লাঠিচার্জ করে এবং এরপরে কয়েকজন কিন্তু হিস্ট্রে শাহবাগ থানায় নিয়ে যায়, অর্থাৎ আটক করে তাদেরকে। শাহবাগ থানার ঠিক সামনে একদম শাহবাগের যে মোড় রয়েছে সেই মোড়ের পাশে আমরা আপনাদের সরাসরি এখান থেকে যুক্ত করেছি। দর্শক, মোড় থেকে কিন্তু এক পাশে নিয়ে এসে পড়েছে এই মুহূর্তে মহিলা শিক্ষক যারা রয়েছে। আমরা তাদের সাথে একটু কথা বলতে চাই আপনার সাথে। কি হয়েছিল একটু বলবেন? কি হয়েছিল বলতে এখন আমরা আমাদের যৌক্তিক দাবি নিয়ে আমরা আজকে 8 দিন লাগাতার কর্মসূচি, আমরা দিন রাত করে প্রেস ক্লাবে ফুটপাতে পড়ে আসি, শাহবাগে আন্দোলন করি শান্তিপূর্ণভাবে, কিন্তু আমাদের এই শান্তিপূর্ণভাবে আন্দোলনে তারা কোনো মূল্যই দিল না। আমরা শিক্ষক, আমরা দেশ গড়ার কারিগর, তাই আমরা কোনো অস্থিতিশীল চাইনি। দেশের এই পরিস্থিতিতে আমরা চেয়েছিলাম আমাদের যৌক্তিক দাবিটা ওনারা ভালোভাবে মেনে নিক, কিন্তু তারা নেয়নি। আজকে 8টা দিন আমরা এভাবে সারা দিন রাত করে প্রেস ক্লাবের সামনে পড়েছিলাম, কিন্তু তারা কোনো ভূমিক্ষেপ করেনি। তাই আজকে আমরা শাহবাগে শান্তিপূর্ণভাবে কোনো মারধর নেই, কোনো ধ্বংসযজ্ঞ চালাইনি, কোনো কিছু না, শান্তিপূর্ণভাবে আমরা রেলি দিচ্ছিলাম। তখন প্রশাসন বাহিনী আমাদের উপরে লাঠিচার্জ জলকামান। কি রাস্তা অবরোধ করেছিলেন? আমরা শান্তিপূর্ণভাবে যাচ্ছিলাম, রেলি নিয়ে যাচ্ছিলাম, সেখানে আমাদেরকে কোথায় যাচ্ছিলেন? আমরা এই শাহবাগের চত্বরটা চাইছিলাম, যেহেতু প্রশাসনের টনক নিচ্ছে না, আমরা প্রশাসনের টনক দেওয়ার জন্য। দর্শক, আবার কিন্তু পুলিশ তাদেরকে ধাওয়া দিয়েছে এবং তারা কিন্তু সরে যেতে বাধ্য হচ্ছে। পুলিশের সামনে এই মহিলা পুলিশ যারা রয়েছেন এবং আপনারা জানেন যে এইখানে যারা রয়েছে শিক্ষক যারা রয়েছেন সুপারিশপ্রাপ্ত তাদের অধিকাংশই কিন্তু মহিলা এবং মহিলা শিক্ষকদের কিন্তু সরিয়ে দেওয়ার জন্য কিন্তু মহিলা পুলিশ এখানে আনা হয়েছে। এর আগেও তারা শাহবাগ মোড় অবরোধ করেছিল এবং তখনও কিন্তু পুলিশ জলকামান এবং লাঠিচার্জ করেছিল। এর আগে কিন্তু তারা প্রধান উপদেষ্টার কার্যালয় সামনে অবস্থান করেছে এবং সেখান থেকে কিন্তু পুলিশ তাদেরকে সরিয়ে দিয়েছিল। বেশ কয়েকদিন যাবৎ তাদের এই আন্দোলন চলছে এবং তাদের যে মূল দাবিটি সেটি একটু বলে রাখি আপনাদেরকে। 2023 সালের একটি নিয়োগ হয়েছিল তাদের এবং তারপরে এইখান থেকে যারা আন্দোলন করছে আজকে এখানে কিন্তু অনেকেই অ্যাপয়েন্টমেন্ট লেটারও পেয়ে গিয়েছিল। তারপর যারা আসলে এই একই আবেদনে যাদের আসলে চাকরি হয়নি তারা কিন্তু রিট করেছিল এবং রিট করার পরে এটি কিন্তু তাদের পক্ষে রায় আসে এবং পরবর্তীতে রায় আসার পরে যাদের চাকরি হয়ে গিয়েছিল তারা কিন্তু আবার আন্দোলন করা শুরু করে, জোর আন্দোলন শুরু করে এবং যে আন্দোলনের অংশ হিসেবে আজকেও কিন্তু এই শাহবাগ মোড় তারা অবরোধ করেছিল এবং তারা যেটা বলছিল একটি শান্তিপূর্ণ র্যালি নিয়ে তারা যাচ্ছিল। আমরা এখানে যারা আন্দোলনকারী রয়েছে তাদের সাথে কথা বলবো। আমরা দেখছিলাম যে মহিলা সুপারিশপ্রাপ্ত শিক্ষক যারা রয়েছেন তাদের কিন্তু সরিয়ে দিচ্ছে এবং পুলিশ। একটু আমরা এই পাশে দেখানোর চেষ্টা করবো আপনাদেরকে এবং চতুর্পাশে আমরা দেখানোর চেষ্টা করছি। এখানে অনেক মহিলা শিক্ষককে আমরা বেশি দেখছি, মহিলা সুপারিশপ্রাপ্ত যারা রয়েছেন তাদেরকে আমরা বেশি দেখছি এবং তাদের সাথে আমরা একটু কথা বলতে চাই।
করছেন, আপনি দেখছেন কালের কণ্ঠ শাহবাগ। দর্শক প্রবাস টাইম থেকে আপনাদের সরাসরি দেখানোর চেষ্টা করছি। পুলিশ, মহিলা পুলিশ করছে হয়তো মহিলা যারা রয়েছেন তাদেরকে এখান থেকে সরিয়ে দেবেন। আমরা দেখছি যারা মহিলা শিক্ষক সুপারিশপ্রাপ্ত যারা রয়েছে তাদের কিন্তু অনেকেই এখানে একদম ভিজে গিয়েছে। তারা একদম ভিতরে অবস্থান করছে। আমরা এখানে যারা মহিলা শিক্ষক রয়েছে তাদের সাথে একটু কথা বলতে চাই। এখানে আপনাদেরকে এখানে দাঁড়াতে দিচ্ছে? এখানে দাঁড়াতে দিচ্ছে? আচ্ছা, একটু বলতে পারবেন কি হয়েছে আজকে, কি হচ্ছে এখানে? আপনি কি বলেন? আজকে আমরা ওইখানে শান্তিপূর্ণ আন্দোলন করছি, তখন মানে পুলিশ ওরা এসে আমাদেরকে ব্যারিকেড দেয় প্রথমে, তারপর দেখে আমাদের একজনকে কিন্তু এই মুহূর্তে ধরে নিয়ে যাওয়া হচ্ছে। দর্শক, আপনার পরিচয় আমি তো বুঝতেছি না। আপনি কোন জায়গা থেকে আসছেন? আমি টাঙ্গাইল থেকে আসছি। একজনকে কিন্তু ধরে নিয়ে যাওয়া হচ্ছে। আমরা যখন কথা বলছিলাম ঠিক তার সামনে থেকে কিন্তু একজনকে নিয়ে যাচ্ছে। আমাদের দ্বিতীয় ধাপ কি করেছে? দ্বিতীয় ধাপ কি করেছে আমাদের জানি না। শাহবাগ মারা যাচ্ছে, এদিকে আপনাদেরকে সরাসরি জানি না ভাই, আমি জানতে হচ্ছে আমার বাবু, ছোট বাবু। আমি এখানে কোনো কিছুই করি না। আমি আমার অধিকার আদায় করার জন্য এসেছি। আমি তো কোনো রাষ্ট্রদ্রোহী না, আমি তো আমার অধিকার আদায় করার জন্য এসেছি। আমি তো আমার নিজের দাবি আদায় করার জন্য আশ্বাস দেওয়ার পরেও কেন মাঠে আছেন? এসেছি। ছোট বাচ্চা, আমার নাম মুনিয়া। আপনাদেরকে তো আশ্বাস দেওয়া হয়েছিল টাঙ্গাইল। টাঙ্গাইল। জি, আমাদেরকে আশ্বাস দেওয়া হয়েছিল 14। তারপরও আপনারা রাস্তায় বসে আজকে আন্দোলন করবেন কেন? আপনাদের তো আশ্বাস দেওয়া হয়েছিল। আপনি সব বললে সে বলবেন। একজনকে নিয়ে যাওয়া হচ্ছে। আমরা শাহবাগ থানায় ঠিক আমাদের আশ্বাস তো রাখা হয়নি, আমাদেরকে আশ্বাস দিয়েছে শুধু এইটুকুই। আমাদের তো আশ্বাস রাখা হয়নি। বুঝছেন ভাই? ঠিক শাহবাগ থানার ভিতরে তাকে নিয়ে যাওয়া হচ্ছে এই মুহূর্তে। দর্শক, আমাদের সামনে থেকে একজনকে এখন এই মুহূর্তে শাহবাগ থানার ভিতরে নিয়ে যাওয়া হলো। তিনি যতটুকু দাঁড়িয়েছেন তার পরিচয় আমাদেরকে দিয়েছেন এবং তিনি টাঙ্গাইল থেকে এসেছেন। তাদের বেশ কয়েকদিন যাবৎ তাদের এই আন্দোলন, এবং সেই আন্দোলনে আজকে তারা কিন্তু সেই শাহবাগ মোড়ে এসেছিলেন এবং এর আগেও তারা শাহবাগ মোড়ে এসেছিলেন এবং সেখানে আজকের মতো কিন্তু পুলিশ জল কামান এবং লাঠিচার্জ করেছিল এবং তাকে ছত্রভঙ্গ করার জন্য। এবং আপনারা জানেন যে গুরুত্বপূর্ণ একটি মোড় কিন্তু এই শাহবাগের মোড়টি, এবং এইখানে যখন এই মোড়টি বন্ধ করে দেওয়া হয় তখন কিন্তু জনগণ একটি দুর্ভোগ তৈরি হয়। আমরা দেখছি এখনও কিন্তু আবার কিন্তু পুলিশ তাদের ধাওয়া দিচ্ছে। আবার তাদের ধাওয়া দেওয়া হচ্ছে। ধরে দিলেন কেন? শাহবাগের আশেপাশে তাদের থাকতে দিচ্ছেন না। যেখানে জটলা পাচ্ছে সেখান থেকে কিন্তু পুলিশ তাদেরকে তাড়িয়ে দিচ্ছে। দর্শক, প্রবাস টাইমে আপনাদের দেখানোর চেষ্টা করছি আমি মাহবুব, আপনাদের সাথে আছি এই মুহূর্তে। যারা আমাদের সাথে যুক্ত রয়েছেন তাদের সবাইকে লাইভটি শেয়ার করে দেওয়ার জন্য অনুরোধ করছি। ঠিক
পাশে, ঠিক অন্য পাশে কিন্তু আমরা যেই পাশে রয়েছি তার অন্য পাশে আমরা একটু দেখানোর চেষ্টা করছি। সেই দিক দিয়ে কিন্তু তাদেরকে দেওয়া হয়েছে, দৌড়ানি দেওয়া হচ্ছে। শাহবাগের আশেপাশে সম্পূর্ণ জায়গায় কিন্তু একদম তাদেরকে আর দাঁড়াতে দিচ্ছে না এবং তারা কিন্তু সেই সম্পূর্ণ জায়গাতে কিন্তু সরে গিয়েছে। যেখানে কয়েকজন জটলাপে গেছে, দাঁড়িয়ে আছে একসাথে, সেখান থেকে তাদেরকে সরিয়ে দেওয়া হচ্ছে। ঠিক এই পাশে যারা রয়েছেন তাদেরকে দেখছেন, পুলিশ অনেক দূর পর্যন্ত কিন্তু তাদের নিয়ে গিয়েছে। এখানে ছিল, অনেকে ছিল, সব দৌড়ে শাহবাগ মোড় একদমই পরিষ্কার করে দিয়েছে। তাদের আর শাহবাগ করে অবস্থান করছেন না, তারা ঠিক সামনে, অর্থাৎ জাতীয় জাদুঘরের ঠিক সামনে তারা এখন অবস্থান করছেন। দর্শক অবস্থায় আমি আপনাদের দেখানোর চেষ্টা করছিলাম, আপনার সরাসরি আমরা এখানে যারা আন্দোলনকারী রয়েছে তাদের সাথে কথা বলবো এবং আজকে কি হয়েছে মূলত সেটি জানানোর চেষ্টা করবো আপনাদেরকে। একটু কথা বলতে চাই, কি হয়েছিল একটু বিস্তারিত বলবেন? আচ্ছা, আমরা হচ্ছে প্রাইমারি তৃতীয় ধাপ 6531 জন সুপারিশপ্রাপ্ত শিক্ষক। আমরা গত 8 দিন ধরে লাগাতার আন্দোলন করতেছি, শান্তিপূর্ণ সমাবেশ করতেছিলাম যে আমাদের যোগদানটা দ্রুত দেওয়া হোক। আমরা আজকে আমাদেরই কর্মসূচির অংশ হিসেবে রাস্তার অবস্থান নেই এবং সেখান থেকে পুলিশ আমাদের কয়েকবার জলকামান নিক্ষেপ করে এবং আমাদের কয়েকটা ভাই এবং আপুকে ধরে নিয়ে যায়। এরপর আমরা হচ্ছে সবাই এই জাদুঘরের সামনে চলে আসি এবং পুলিশ আমাদের এইখানেও হচ্ছে ধাওয়া করে এবং আমাদের যে ভাইয়েরা ছিল তাদেরকে ছত্রভঙ্গ করে দেয়। তারা হচ্ছে কেউ এই ফুটওভার ব্রিজের উপরে অবস্থান নিয়েছিল এবং পুলিশ সেখান থেকেও তাদেরকে হচ্ছে ছত্রভঙ্গ করে দেয়। একটু পরিষ্কার করে জানতে চাই, আপনারা কি শাহবাগ মোড় অবরোধ করেছিলেন? হ্যাঁ, আমরা আমাদের কর্মসূচির অংশ হিসেবে শাহবাগ মোড়ে অবস্থান নিয়েছিলাম, কারণ কোনো কর্তৃপক্ষ, ঊর্ধ্বতন কোনো কর্মকর্তা আমাদের অধিকারের ব্যাপারে কোনো কর্ণপাতই করছে না। ঠিক আছে, আপনার দেখেন, আপনারা সবাই অবগত আছেন যে 6531 জন শিক্ষককে চূড়ান্তভাবে সুপারিশ করা হয়েছে। একে নিয়োগে প্রথম ধাপ চাকরি করে, দ্বিতীয় ধাপ চাকরি করে আমরা কেন লাঞ্ছিত, কেন বঞ্চিত, আমরা কেন বাদ পড়বো বলেন? 6 তারিখে আমাদের সাথে যারা অকৃতকার্য হয়েছে তারা 30 জন আমাদের মধ্যে লিড করেছিল। তারপর হচ্ছে 6 তারিখে বিচারপতি ফাতেমা নজিব স্যার এবং বিচারপতি মাহমুদুর রাজি স্যার রায় দিয়েছেন, এই নিয়োগকে বাতিল করা হলো। বিচারপতির এই অবৈধ রায় আমরা মানি না। আমরা মেধা শুদ্ধতম যাচাই করে আমরা সুপারিশপ্রাপ্ত হয়েছি। আমাদের সুপারিশপ্রাপ্ত করছে কে? এই সরকার। আমাদের নিয়োগ দেবে কে? এই সরকার। আমাদের সরকার প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার, আপনার দৃষ্টি আকর্ষণ করে বলছি, আপনার প্রতি শ্রদ্ধা রেখে বলছি, আপনাকে শিশু থেকে বৃদ্ধ সবাই মনে প্রাণে সমস্ত অস্তিত্ব দিয়ে ভালোবাসে। আপনি তো শান্তিতে নোবেল পুরস্কার পেয়েছেন, তাই না? সারা বিশ্ব জানে। আপনার দেশে কি শান্তি বিরাজ করছে বলেন? এই পৃথিবীতে আজকে সবচেয়ে সম্মানিত পেশা শিক্ষক। তাহলে শিক্ষকরা কেন লাঠে কাঠে আমরা লাঞ্ছিত হব? আমরা একটা স্বাধীন দেশে স্বাধীন অধিকার, স্বাধীন দাবি নিয়ে আন্দোলন করা, এটা আমাদের সাংবিধানিক অধিকার, তাই না? তাহলে পুলিশ কেন আমাদের সাংবিধানিক অধিকারে আমাদের শান্তিপূর্ণ আন্দোলনে বাধা সৃষ্টি করবে? পুলিশ আমাদের লাঠি চার্জ করেছে। রাস্তা অবরোধ কেটে শান্তিপূর্ণ আন্দোলনের ভিতরে পড়ে কিনা? দেখেন, আমরা শান্তিপূর্ণ আন্দোলন করেছি আমাদের অধিকার আদায় করার জন্য। আমরা তীর্থের কাকের মতো এতটা দিন 6টা মাস অপেক্ষা করেছিলাম। রায় যেহেতু আমাদের বিরুদ্ধে চলে গেছে, তাহলে অবশ্যই আমরা অশান্তি বিরাজ করতে বাধ্য হব। আমরা আমাদের যতক্ষণ অবধি আমাদের নিয়োগ ফিরে না পাবো, আমাদের চাকরি নিশ্চিত করা না হবে, যতক্ষণ এই দেহে রক্ত থাকবে আমরা রাজপথ ছাড়বো না। ঠিক আছে দর্শক, আরেকজন আন্দোলনকারীর সাথে
আমরা কথা বলছিলাম আরেকজনের সাথে এবং তিনি যেটি বলছিলেন শাহবাগ মোড় তারা অবরোধ করেছিলেন এবং এটিকে তারা শান্তিপূর্ণ আন্দোলন হিসেবে আখ্যা দিচ্ছেন এবং সেই শান্তিপূর্ণ আন্দোলন তাদের মতে যে শান্তিপূর্ণ আন্দোলনে পুলিশ তাদেরকে হামলা করেছে এবং শেষ যেটি কথা তারই বললেন যে আন্দোলন তাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা এই আন্দোলন চালিয়ে যাবে। আমরা আরো কয়েকজনের সাথে এখানে কথা বলবো যেহেতু তাদের দীর্ঘদিনের আন্দোলন এবং তারা বিস্তারিত হয়তো বা এটি বলতে পারবেন। আমরা একটু কথা বলবো আপনার সাথে। আপনারা তিনি হয়তো কথা বলতে চাচ্ছেন না আমাদের সাথে। নারীরা কিন্তু এখানে দাঁড়িয়ে আছেন এবং পুরুষ যারা রয়েছিলেন একজনকে হয়তো আবার আরেকজনকে গ্রেফতার করে নিয়ে যাচ্ছে। নাম কি আপনার? কোথা থেকে আসছেন? থানার দিকে শাহবাগ থানার দিকে তাকে নিয়ে যাওয়া হচ্ছে। আমাদের সামনে দিয়ে হয়তো তাকে আবার নিয়ে যাওয়া হবে। আমরা এই পাশে এসে দাঁড়ালাম এবং এখান দিয়ে তাকে দেখছেন দর্শক, তাকে কিন্তু এই মুহূর্তে নিয়ে যাওয়া হচ্ছে। আপনার পরিচয়টা একটু বলবেন? আমি সুপারিশ প্রাপ্ত, আমি টাঙ্গাইল থেকে আসছি। আপনার নাম? আমার নাম শাকিল আহমেদ। আপনি টাঙ্গাইলে সুপারিশ প্রাপ্ত? জি। আপনাকে কেন নিয়ে যাচ্ছে তো বলুন তো? আমি জানি না কেন, আমি দূরে ছিলাম, আমার ওইখান থেকে ধরে নিয়ে আসছে। আপনি কি আন্দোলনের সাথে আছেন? জি, আমি আন্দোলনে আছি। দর্শক আরেকজনকে নিয়ে যাওয়া হচ্ছে শাহবাগ থানার ভেতরে, তাকে নিয়ে যাচ্ছে। এর আগেও বেশ কয়েকজনকে কিন্তু নিয়ে গিয়েছে। এই ভাই শোনেন তো, এই আন্দোলন থেকে বেশ কয়েকজনকে নিয়ে যাওয়া হলো। দীর্ঘদিনের আন্দোলন এবং এই আন্দোলন থেকে এর আগেও যাদের দৌড়েছিল তাদের কিন্তু ছেড়ে দিয়েছে। আন্দোলন যখন শেষ হয়েছে তখন কিন্তু ছেড়ে দিয়েছে। আজকে বেশ কয়েকজনকে কিন্তু ধরে নিয়ে যাচ্ছে। এ নিয়ে তারা দুইবার শাহবাগ মোড় অবরোধ করলো এবং প্রথমেই তারা একবার কিন্তু প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে তারা অবস্থান করেছিল। যেদিন তারা যমুনার সামনে অবস্থান করে সেদিন পুলিশ দুইবার ব্যারিকেড দেন এবং দুইটি ব্যারিকেড ভাঙার পরে তারা যমুনার সামনে অবস্থান করেন। সেখান থেকে কিন্তু পুলিশ তাদেরকে সরিয়ে দেয় এবং পরবর্তীতে আলোচনার জন্য একটি আশ্বাস দিয়েছিল, আবার তাদেরকে সরিয়ে দেওয়া হচ্ছে। ধাক্কা দিয়ে কয়েকজনকে সরিয়ে দেওয়া হচ্ছে। মহিলা পুলিশ এবং যারা সুপারিশপ্রাপ্ত রয়েছেন শিক্ষক, তাদের মধ্য দর্শক আমাদের সাথে এতক্ষণ যারা যুক্ত রয়েছেন তাদেরকে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এবং লাইভটি শেয়ার করে দেওয়ার জন্য অনুরোধ করছি।